হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে যারা ইউটিউব প্ল্যাটফর্মে নতুন একটি চ্যানেল ক্রিয়েট করেছে আর ওই চ্যানেলে নিয়মিত খুবই কোয়ালিটি সম্পূর্ণ ভিডিও পাবলিশ করে যাচ্ছে, ১ থেকে ১.৫ মাস পর দেখা যায় আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার গেইন হয়েছে মাত্র ১০০, ১৫০ কিংবা ২০০। আর আমাদের চ্যানেলে যে পরিমাণ ভিডিও পাবলিশ হয়েছে ওই ভিডিওগুলোতে গড়ে ভিউ হচ্ছে মাত্র ১০, ১৫ কিংবা ২০। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু ট্রিক্স শেয়ার করব যে ট্রিক্সগুলো যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাই করে থাকেন তাহলে ১ থেকে ১.৫ মাসের মধ্যে আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ১,৫০০ থেকে ২,০০০ উন্নীত হবে। সাথে আপনার চ্যানেলের ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, এমনকি আপনার চ্যানেলে অডিয়েন্স রিটেনশনটা অনেক বেড়ে যাবে। ভিডিও শুরু করার আগে সবার প্রতি একটা অনুরোধ রইল, যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন পরবর্তীতে এমন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আমার ১ নম্বর ট্রিক্সটা হচ্ছে, এখন থেকে ৫,০০০ সাবস্ক্রাইব পর্যন্ত আপনার ভিডিও লেন্থ করবেন ২ থেকে ৪.৫ মিনিট পর্যন্ত। কারণ আপনার চ্যানেলটা এখনও মানুষের কাছে তেমনটা গ্রহণযোগ্যতা হয়ে ওঠেনি। ওই কারণে যখন আপনি দীর্ঘ লেন্থের ভিডিও পাবলিশ করবেন, ধরেন ৫ থেকে ১০ মিনিটের মধ্যে কোনো ভিডিও পাবলিশ করবেন, তখন আপনি থাম্বনেইল যত অ্যাট্রাকটিভ দেন না কেন, মানুষ আপনার চ্যানেল গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণে ওই থাম্বনেইল সুন্দর হওয়ার পরেও ওই ভিডিওতে ক্লিক করতে চাইবে না, কারণ আপনার ভিডিওর লেন্থটা অনেক বড়। ভিডিও ক্লিক না করার অন্যতম আরেকটি কারণ হচ্ছে, ওই থাম্বনেইলের নিচে কিন্তু ভিডিও কত মিনিট ওটা শো করে থাকে। যখন দেখবে কি এটা অনেক দীর্ঘ ভিডিও আর ওই ভিডিওতে ভিউও কম, তখন ওই ভিডিও মানুষ ক্লিক করবে না। আর যদি ক্লিকও করে থাকে তাহলে ২ মিনিট ১ মিনিট দেখে আবার ওই ভিডিও থেকে বের হয়ে চলে আসে। এই বের হয়ে চলে আসার ফলে আপনার অডিয়েন্স রিটেনশনটা অনেক কমে যায়। কমে যাওয়ার ফলে আপনার ভিডিওটা অনেক বেশি ডাউন হয়ে যায়। ওই কারণে আমি আপনাদেরকে, যেহেতু নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন, ওই কারণে আমি আপনাদেরকে প্রথম অ্যাডভাইস দেবো, ভিডিও লেন্থটা ২ থেকে ৩, ৪ কিংবা ৪.৫ মিনিট করবেন। ২ থেকে ৩ মিনিট করতে পারলে খুবই ভালো হয়। ওই ২ থেকে ৩ মিনিটের মধ্যে আপনি সকল ইনফরমেশন দিয়ে দেবেন। যদি ভিডিও বড় বানানো লাগে, আপনি পার্ট 2 ভিডিও বানান, পার্ট 2 পর পার্ট 3 ভিডিও বানান, এভাবে ভিডিও বানিয়ে যান। ২ নম্বর ট্রিক্সে আমি আপনাকে যেটা অ্যাডভাইস করব তা হচ্ছে, আপনার সাউন্ড কোয়ালিটিটা ইমপ্রুভ করা লাগবে। বাজারে বিভিন্ন ধরনের মাইক্রোফোন কিংবা আপনার হেডফোন পাওয়া যায় অনেক ভালো কোয়ালিটির। আপনি চাইলে এই ধরনের একটা মাইক্রোফোন কিনে নিতে পারেন খুব সস্তায়, আপনার বাজেটের মধ্যে ১ থেকে ১,৫০০ টাকার মধ্যে, কিংবা আপনি এই ধরনের একটা হেডফোন কিনে নিতে পারেন ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে। এক্সাম্পল, আমার এই ভিডিওটা আমি ইনফরমেশন প্রোভাইড করছি আপনাদের কাছে। আমার এই ভিডিওটা যত এইচডি কোয়ালিটি কিংবা 4K কোয়ালিটি হোক না কেন, আমার ভয়েস যদি আপনি শুনতে না পান, তাহলে আপনি আমার ভিডিওটা যেমন স্কিপ করে যাবেন, তেমনি আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন, যদি আপনি ইনফরমেশন দেন আর ওই ইনফরমেশনগুলো যদি অডিয়েন্স ভালো করে শুনতে না পারে, তাহলে আপনার ওই ভিডিওতে ওপেন করবে ঠিকই, বাট ওপেন করার পরে স্কিপ করে চলে যাবে। সেক্ষেত্রে আপনার ভিডিওটা ডাউন হয়ে যাবে। সো অবশ্যই সাউন্ড কোয়ালিটির দিকে নজর দিবেন। আমার ৩ নম্বর ট্রিক্সটা হচ্ছে, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়াবেন। এঙ্গেজমেন্ট কীভাবে বাড়াবেন? যখন আপনি কোনো একটা ভিডিও পাবলিশ করেন, ওই পাবলিশকৃত ভিডিওর মধ্যে দেখা যায় অনেকেই আপনার ভিডিওতে কমেন্ট করে থাকে। এই কমেন্টগুলো যদি আপনি দেখা যায় কি, আমাদের মধ্যে দেখা যায় আমরা শুধু ভালো কমেন্টগুলোর রিপ্লাই দিয়ে থাকি আর খারাপ কমেন্টগুলো আমরা অ্যাভয়েড করে চলে যাই। আপনি এই কাজটা করবেন না। ভালো হোক খারাপ হোক, আপনি সব কমেন্টের রিপ্লাই দিয়ে যাবেন। ধরেন একজন ব্যক্তি আপনার ভিডিওতে একটা কমেন্ট করছে, তার মানে একটা এঙ্গেজমেন্ট হচ্ছে, আর আপনি যখন একটা রিপ্লাই দিবেন ওই কমেন্টের এগেইনস্টে, তখন আপনার ভিডিওতে ২টা এঙ্গেজমেন্ট হয়ে যাচ্ছে। আর শুধু লাইকও দিলেও সমস্যা নেই, ডিসলাইকও দিলে সমস্যা নেই। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, কোনো একটা ব্যক্তি যদি ডিসলাইকও দেয়, এটা আপনার ভিডিওর জন্য প্লাস পয়েন্ট, আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়ছে। সো সবসময় খেয়াল রাখবেন অডিয়েন্সদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। যখন যত বেশি আপনার চ্যানেলের এই ধরনের এঙ্গেজমেন্ট বৃদ্ধি পাবে, তখন আপনার চ্যানেলটা ইউটিউবের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি বেড়ে যাবে আর চ্যানেলটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। সো অবশ্যই আপনারা যে কোনো কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই ভালো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন। আমার ৪ নম্বর ট্রিক্সটা হচ্ছে, আপনি একই ক্যাটাগরির ভিডিও পাবলিশ করবেন আপনার ইউটিউব চ্যানেলে। এখানে আমি আরেকটা জিনিস জয়েন করব, তা হচ্ছে আপনি টানা ৯০ দিন মানে ৩ মাস কন্টিনিউ ভিডিও পাবলিশ করে যাবেন। আপনি যদি টানা ৯০ দিন ৯০টা ভিডিও পাবলিশ করেন, আপনার চ্যানেলটা অটোমেটিক ভাইরাল হয়ে যাবে, যা ইউটিউব অ্যালগরিদম নিজ থেকে আপনার চ্যানেলটা ভাইরাল করে দেবে। সো খেয়াল রাখবেন যাতে ৯০টা ভিডিও কষ্ট করে হলেও আপনি পাবলিশ করবেন ৯০ দিনে, এমনকি সেম সময়ে সেম টাইমে। আমার ৫ নাম্বার এবং সর্বশেষ ট্রিক্সটা হচ্ছে, আপনি যখন কোনো একটা ভিডিও ক্রিয়েট করবেন, ওই ভিডিও শুরুতে, স্টার্টিংয়ে অথবা এন্ডিংয়ের সময় আপনি আপনার অডিয়েন্সকে অবশ্যই স্মরণ করে দিবেন, যাতে যারা এখনও পর্যন্ত আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা যাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেয়। এটা বলার কারণ একটাই, অনেক সময় দেখা যায় কি আপনার ভিডিও কোনো একটা অডিয়েন্স নিয়মিত দেখছে, বাট সে সাবস্ক্রাইব করেনি। তার ব্রাউজ ফিউচারে থেকে যাওয়ার কারণে আপনার ভিডিওটা, আপনি যখন নতুন ভিডিও পাবলিশ করেন তখন সে অটোমেটিক ওই ভিডিওটা ভিউ করে, এমনকি সে দেখে।
শুধু যদি সে ভুলে যায় যে সাবস্ক্রাইবের কথা, তখন আপনি যখন পুনরায় আবার এটা রিপিট করবেন যে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে, তখন সে ইচ্ছে করে আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। আর এভাবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক বৃদ্ধি পাবে, সাথে আপনার চ্যানেলটা ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে খুব সহজে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।